বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই আকাশের মুখটা ভার। সারাদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং মধ্য আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটো ঘূর্ণাবর্ত। আর তার জেরে যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর সেই সঙ্গে দোসর থাকবে দমকা ঝোড়ো হাওয়া, সেই সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে বলি যে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। হাওয়া অফিস বলছে যে পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি। আর সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে বলে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়াতে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা ধীরে ধীরে দক্ষিণবঙ্গে কমবে। আর সামনেই বৃষ্টি, তার মধ্যে হাওয়া অফিস বলছে এবারে নাকি বৃষ্টিতেও, এই পুজোতেও বৃষ্টি একেবারে আপনার কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। কেমন থাকবে আবহাওয়া সেই নিয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। এখন আমাদের যা পরিস্থিতি তাতে ঝাড়খণ্ডের উপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তা রয়েছে, যেটা 1.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পর্যন্ত উপর লেভেলে বিস্তৃত আছে। এর প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্রই। দক্ষিণবঙ্গে যেটা এখন আমাদের পূর্বাভাস দেওয়া রয়েছে তাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তীব্রতা কম থাকার সম্ভাবনা থাকবে। কেবল 1-2 পশলা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। আর 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে, মূলত আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এই দুটো জেলার মধ্যে। বাকি জেলাতে মূলত বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আমাদের পূর্বাভাস দেওয়া রয়েছে তাতে আগামী 24 ঘন্টাতে সাধারণত মেঘলা আকাশই থাকবে। আর বেশিরভাগ সময় আকাশের বেশিরভাগ অংশই মেঘলা থাকার সম্ভাবনা থাকবে। আর 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে গতকালকে যেমন বেশ অনেক কয়েক পশলা হয়েছিল, তবে আজকে 1-2 পশলা হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকালও তাই। আগামীকালের পরে হয়তো একটু মেঘের পরিমাণটা কমবে, তবে বৃষ্টিপাত 1-2 পশলা করে কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন পর্যন্ত। আর তাপমাত্রা যেটা আছে, যেহেতু মেঘাচ্ছন্ন বা সাধারণত মেঘলা আকাশ থাকবে, আগামী 2 দিনে 31-এর আশেপাশে থাকার সম্ভাবনাই থাকছে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা। 2 দিন পরে মেঘলা আকাশের পরিমাণটা কিছুটা কমা হওয়ার জন্য তাপমাত্রা 1 বা 2 ডিগ্রি বাড়তে পারে। তার জন্য 32 বা 33 পর্যন্ত যেতে পারে 2 দিনের পর। আগামী 7 দিনের যেমন আমি বললাম একটু কমবে, মেঘলা আকাশ থাকবে, তবে মেঘ কিছুটা কমবে। যেমন কয়েকদিন আগে যেমন ছিল সেইভাবে কিছুটা মেঘের পরিমাণ কমবে, তাতে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হবে এবং তার সঙ্গে 1-2 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হয়ে যেতে পারে। তবে গতকালকে বা আজকে যে সম্ভাবনা থাকছে বা গতকালকে যেটা হয়েছে সেই পরিমাণটা কমবে। আগামী 7 দিনের মধ্যে যেটা আছে, আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা। তারপরে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, অনেক জায়গাতে বা কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে ক্রমশ একটু কমে যাও, কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার সঙ্গে সঙ্গেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটের দিকে। বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে 4 জেলাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। দার্জিলিং সহ 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে শোনাবো হাবিবুর রহমান বিশ্বাস এই নিয়ে ঠিক কি বলছেন। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা যেটা চলছে। উত্তরবঙ্গে আগামী 3 দিনে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। আগামী 24 ঘন্টায় মূলত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী এবং কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আর তারপরেও মানে আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী মূলত আলিপুরদুয়ার, বাকি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত আগামীকাল 1-2 জায়গায় হতে পারে। দ্বিতীয় দিনে আমাদের উপরের 5টা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 18 তারিখেও সম্ভাবনা থাকছে। 18 তারিখের পরে বৃষ্টিপাত উত্তরবঙ্গে মূলত তীব্রতা কিছুটা কমবে, মানে ভারী থেকে অতি ভারী বা ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা 18 তারিখের পরে উত্তরবঙ্গে নেই। হাওয়া অফিস বলছে যে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির ব্যাপকতা ধীরে ধীরে কমবে, কিন্তু তার আগে এই যে কটা দিন রয়েছে সেই কটা দিন কিন্তু বৃষ্টিকে সঙ্গে করে আপনাদেরকে কাটাতে হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও ভারী বৃষ্টির কথাও বলা হচ্ছে। সারাদিনই মোটের উপর আজকে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বর্তমানে পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং মধ্য আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরও 2টো ঘূর্ণাবর্ত। আর এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। 2 বঙ্গেই, যার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত চলবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায়। আর এই সমস্ত জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এরপর ধীরে ধীরে বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর শুক্রবার থেকে যে আবহাওয়ার যে আপডেট সামনে আসে সেখানে বলা হচ্ছে যে কিছুটা হলেও ওয়েদারটা চেঞ্জ হবে, এই বৃষ্টির ব্যাপকতা ধীরে ধীরে কমবে। উত্তরের দিকে যদি নজর রাখি, উত্তরেও কিন্তু এই কটা দিন বৃষ্টিপাত চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ধীরে ধীরে সেখানে বৃষ্টির ব্যাপকতা কমলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।